সারা দেশে ডেঙ্গুর বিস্তার বেড়েই চলেছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে। সে সময় পর্যন্ত নাগরিকদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া রোগ ও প্রাণহানি কমানোর আপাতত বিকল্প নেই। এডিস মশার বংশবিস্তারের ক্ষেত্র শিগগির ধ্বংসের উদ্যোগ নেওয়া জরুরি, এমন মতামত দিয়েছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে বিস্তারিত। এ যেন এডিস উৎপাদনের কারখানা, মশার বংশবিস্তারের সব অনুকূল পরিবেশ বিদ্যমান। নাগরিকদের সচেতন করা হলেও কে শোনে কার কথা? কি বাসাবাড়ি, কি শহরে আনাচে কানাচে, কোথাও পরিচ্ছন্নতার দিকে কারো খেয়াল নেই। বাস্তবতা হলো মশক নিধন কার্যক্রম নেই বললেই চলে। খোদ রাজধানী ঢাকা শহরের যখন এই চিত্র, তখন প্রত্যন্ত অঞ্চলের অবস্থা আরও নাজুক। যার মাসুল গুনছে সাধারণ মানুষ। জ্ঞাত অজ্ঞাতসারে মশার কামড়ে বাড়ছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে একের পর এক খুলতে হচ্ছে ডেঙ্গু ওয়ার্ড। কীটতত্ত্ববিদদের বিশ্লেষণ হলো, মশার বংশবৃদ্ধির পরিবেশ বহাল রেখে ডেঙ্গু কমানো যাবে না। এবছর অন্যান্য বছরের মতো ডেঙ্গুর প্যাটার্নটা থাকবে না। এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি থাকবে। প্রতিদিনই আমাদের মাঠ পর্যায়ে আমাদের টিম কাজে যায়। আমরা মাঠে যে পরিমাণে এডিস মশা এখনো পাচ্ছি, সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য একটি উপযোগী মাত্রা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি প্রভাবে এই মশার ঘনত্বটা, মশার প্রজনন, মশার যে বেঁচে থাকার যে শক্তিটা, এটা বেড়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে স্থানীয় সরকার প্রশাসনের যে চেইন অফ কমান্ডটা ছিল, সেই কমান্ডটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এডিস গবেষকের বক্তব্য হলো, আবহাওয়ার পরিবর্তনে ডেঙ্গুর অনুকূল পরিবেশ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। কিন্তু মশক নিধনের উদ্যোগ তো নেই, বরং উদাসীনতা ছিল এবার। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাও এর অন্যতম কারণ। আশার বাণী হলো, গত দুদিন ধরে আমরা এডিস মশার ঘনত্ব কিছুটা কমতে শুরু করেছে বলে দেখছি। আশা করি ডিসেম্বরের শুরু থেকে ডেঙ্গু ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে অন্যান্য বছরের মতো কিন্তু এবার হবে না। এবার শীতেও ডেঙ্গুর প্রকোপ থাকবে, তবে কিছুটা কমে আসবে ডিসেম্বরের শুরুতে। আমাদের প্রত্যেককে যদি আমরা নিশ্চিত করতে পারি, নিজ নিজ বাড়ির আঙিনায় কোনো জায়গাতে আমি এডিস মশার প্রজনন হবে এমন কোনো পানি রাখবো না, তাহলে কিন্তু আমি আমাকে এবং আমার পরিবারকে মুক্ত রাখতে পারি। এদিকে চিকিৎসকরাও বিদ্যমান চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বললেন, কোনো কিছুরই সমন্বয় নেই। যেখানে মশক নিধন হচ্ছে না, সেখান থেকেই বেশিরভাগ রোগী আসছে। এটা দেখা যাবে থিওরিটিক্যালি। এটাই হলো কথা, যে মশা যদি আপনি নিধন করেন, মশাকে কন্ট্রোল করেন, তাহলে ডেঙ্গু কন্ট্রোল হয়ে যাবে। এডিস নিয়ন্ত্রণে কমপক্ষে 3 বছর মেয়াদে প্রকৃত বিশেষজ্ঞদের নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে জানান বিশ্লেষকরা। বাংলাদেশে যারা দীর্ঘ সময় ধরে মশা নিয়ে কাজ করছেন বা এই কীটনাশক নিয়ে গবেষণা করছেন, তাদেরকে নিয়ে বসে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।